মহিলারা পর্দার সহিত জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবে কি? মহিলারা জানাজার সালাতের জন্য বের হওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না। এটা মনে রাখবেন কি, মহিলা জানাজার সালাতের জন্য বের হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না। তবে যদি কোথাও মহিলারা নামাজ পড়ে সেখানে জানাজা হয়, তারা জানাজা অংশগ্রহণ করতে পারবে। কথা বুঝছেন কিনা? পার্থক্যটা বিশাল। জানাজার সালাতে মহিলাদের বের হওয়ার জন্য কোনো হাদিস আসে নাই, কিন্তু মহিলাদের জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবে কেউ যদি মসজিদে থাকে অথবা মসজিদে হাজির হয়েছে নামাজ পড়ার জন্য, সেখানে জানাজা হাজির হয়েছে, সেখানে তারা জানাজা সালাত পড়তে পারবে। এইটাই হচ্ছে আমাদের মত। আশা করি বুঝতে পারছেন। মহিলা পর্দার সাথে থাকলে জানাজা সালাত আদায় করবে এবং তিনি পিছনে থাকবেন, পুরুষদের সাথে ঘেঁষাঘেঁষি করবেন না, এবং তিনি পর্দার সাথে তিনি জানাজা সালাত আদায় করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পীরের মুরিদগণ বলেন, কবরে আগত ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি প্রদর্শন করে মুর্দাকে বলবে, এই ব্যক্তিকে এমন অবস্থায় পার্থিব জীবনে যাদের স্বপ্ন দেখে রাসূলের জিয়ারত নসিব হয়েছে, শুধু তারাই রাসূলকে চিনতে পেরে ফেরেশতাদের সঠিক প্রশ্ন উত্তর দিতে সক্ষম হবেন। একেবারে ডাহা মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা। প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? বুঝছেন কিনা? এইটাও প্রশ্ন। এরা কি করছে? অন্য এক হাদিসে আসছে যে ওই লোকটিকে যাকে মোহাম্মদ বলা হতো ওইটার অংশ নিছে ওমান মোহাম্মদ, মোহাম্মদকে। এরপরে বলতেছে ছবি নিয়ে আসা হবে, দেখানো হবে। এই পুরা কথাই 12 মাঠ। একটি মিথ্যা শত মিথ্যাকে টেনে আনে। এরা মিথ্যা কথা টেনে বলে বানাচ্ছে। কোনো ছবি নিয়ে আসা হবে না। জিজ্ঞাসা করা হবে ইনি মোহাম্মদ যাকে বলা হতো সেই লোকটিকে। যদি ইমানদার হয় বলবো যে আমার নবী, তিনি আমার নবী। ইমানদার না হলে কি বলবে? সামিআতুন নাস ইয়াকুলুন, আমি কিছু মানুষকে এরকম শুনছিলাম বলতে, তবে আমি বলতে পারছি না। ইমানদার না হলে বলতে পারবে না, অর্থাৎ রাসূলুল্লাহ বলতে পারবে না। তাহলে বোঝা গেল এই দাবি মিথ্যা, এই দাবি মিথ্যা। মিথ্যা দাবি গল্প করলে এরা মিথ্যা কথা বলে। এরা মনে করে রসুলকে স্বপ্নযোগে দেখতে হবে। না, রসুলকে স্বপ্নযোগে দেখা জরুরি না। বহু আল্লাহর নেককার বান্দা রসুলকে স্বপ্নযোগে দেখেন নাই, কিন্তু তারা ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য যেটা দরকার, ঈমান এবং আমল সালেহ। দলিল হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করবেন যার নিচ দিয়ে নহর প্রবাহিত। সুতরাং ঈমান আমল সালেহ থাকলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। সুতরাং এই মিথ্যা দাবি কখনো শুদ্ধ না, এগুলি বলতে যাবেন না। যারা এগুলি বলে তাদেরকে বললেন যে আল্লাহর ওয়াস্তে সত্যটা নিয়ে আসো, দলিল নিয়ে আসো, বিনা দলিলে কোনো কিছু দাবি করবা না। এদের সমস্যা কি? মানহাজগত ত্রুটি। এদের একটা শব্দ পাইছে, এটা নিয়ে দলিল দিবে। এই শব্দ আরেক হাদিসে আসছে বিস্তারিত বর্ণনা, ওইটা আনবে না। এদের অর্থ হলো অর্ধেক, অর্থাৎ খণ্ডিত খণ্ডিত বক্তব্য দিয়ে দলিল দিবে, পূর্ণ বক্তব্য দিয়ে তারা দলিল দিতে পারবে না। মনে রাখবেন এটা।